শকুন। হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটা পাখি নিয়ে। কি সেটা হচ্ছে শকুন। শকুন তোমরা অনেকেই দেখেছো, আবার অনেকে দেখোনি, কারণ কি শহর অঞ্চলে সেরকম থাকে না, তৃণভূমি অঞ্চলে বা মরুভূমি অঞ্চলে শকুন বেশি দেখা যায়। তাই শকুনের ব্যাপারে আমি তোমাদেরকে দেব কিছু অজানা তথ্য। তোমাদের এগুলো শুনলেও খুব ইন্টারেস্টিং লাগবে এবং প্রশ্ন উত্তর করতেও মজা লাগবে। তাহলে চলো আগে আমরা ইনফরমেশনগুলো দেখে নিই। প্রথম পয়েন্ট কি আছে দেখো, শকুন একটি বড় পাখি। শকুন একটি বড় পাখি। শকুন সাধারণত মরুভূমি, তৃণভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। শকুন সাধারণত মরুভূমি, তৃণভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। শকুনের বেশ চওড়া ও শক্তিশালী ডানা হয়। শকুনের বেশ চওড়া ও শক্তিশালী ডানা হয়। শকুনের পা খুব মজবুত হয়, যা দিয়ে তারা মাটিতে সহজেই হাঁটতে পারে। শকুনের পা খুব মজবুত হয়, যা দিয়ে তারা মাটিতে সহজেই হাঁটতে পারে। এদের মাথা ও গলায় লোম থাকে না। এদের মাথা ও গলায় লোম থাকে না। পরের পয়েন্টটা দেখে নাও কি আছে। শকুন অন্যান্য প্রাণীদের খায়। শকুন অন্যান্য প্রাণীদের খায়। শকুন মৃত প্রাণীর মাংস, পচা মাংস ইত্যাদি খায়। শকুন মৃত প্রাণীর মাংস, পচা মাংস ইত্যাদি খায়। এরা শিকার করে খায় না। এরা শিকার করে খায় না, মানে অন্যান্য প্রাণীকে মেরে খায় না। এরা কি করে, মৃত প্রাণী, যে সমস্ত প্রাণী মরে যায় তাদের দেহ থেকে মাংস এরা খায়, বা পচা মাংস, পচে যাওয়া মাংস খায়। শকুনকে ইংরেজিতে ভালচার বলা হয়। শকুনকে ইংরেজিতে ভালচার বলা হয়। শেষেরটা কি আছে, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি হয়। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি হয়। তাই এরা এইসব পচা মাংস, প্রাণীর মাংস খেয়েও কিন্তু অসুস্থ হয় না। এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাই খুব বেশি হয়। শকুন সম্পর্কে তোমরা এতক্ষণ অনেক কিছু জেনে গেছো। তাহলে এরপরে আমরা করব কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে চলো দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে দেখো, শকুন একটি ড্যাশ পাখি। শকুন একটি ড্যাশ পাখি। কিরম পাখি দেখো তো, তোমরা বলতে পারো কিনা। এখানে অপশন আছে দেখো অনেকগুলো। এখানে আছে বড়। আমরা জানি শকুন একটি খুব বড় পাখি, পড়েছি, লিখলাম বড়। শকুন একটি বড় পাখি। সেকেন্ডটা দেখো, শকুন ড্যাশ প্রাণীর মাংস, পচা মাংস ইত্যাদি খায়। শকুন ড্যাশ প্রাণীর মাংস, পচা মাংস ইত্যাদি খায়। এখানে কি হবে, কিরম প্রাণীর মাংস খায় দেখো তো, তোমরা বলতে পারো কিনা। মৃত, কারেক্ট। শকুন মৃত প্রাণীর মাংস খায়, লিখলাম শকুন মৃত প্রাণীর মাংস, পচা মাংস ইত্যাদি খায়। 3 নম্বরেটা আছে, শকুনের বেশ চওড়া ও ড্যাশ ডানা হয়। শকুনের বেশ চওড়া ও ড্যাশ ডানা হয়। কিরম ডানা হয়, চওড়া এবং দেখো তো পারো কিনা, শক্তিশালী। শকুনের ডানা কিন্তু খুব শক্তিশালী হয়। তাহলে আমরা লিখলাম এখানে শকুনের বেশ চওড়া ও শক্তিশালী ডানা হয়। তারপরেরটা কি আছে, শকুনকে ইংরেজিতে ড্যাশ বলা হয়। শকুনকে ইংরেজিতে ড্যাশ বলা হয়। কি বলা হয় তোমরা বলো দেখো, ভালচার, কারেক্ট। তাহলে আমরা লিখব শকুনকে ইংরেজিতে ভালচার বলা হয়। এদের মাথা ও গলায় ড্যাশ থাকে না। শেষেরটায় আছে, এদের মাথা ও গলায় ড্যাশ থাকে না। কি থাকে না তোমরা বলো, লোম থাকে না, কারেক্ট।
তাহলে এদের মাথা ও গলায় লোম থাকে না। আমরা আরেকবার প্রথম থেকে পড়ে নিই। শকুন একটি বড় পাখি। শকুন একটি বড় পাখি। শকুন মৃত প্রাণীর মাংস, পচা মাংস ইত্যাদি খায়। শকুন মৃত প্রাণীর মাংস, পচা মাংস ইত্যাদি খায়। শকুনের বেশ চওড়া ও শক্তিশালী ডানা হয়। শকুনের বেশ চওড়া ও শক্তিশালী ডানা হয়। শকুনকে ইংরেজিতে ভালচার বলা হয়। শকুনকে ইংরেজিতে ভালচার বলা হয়। এদের মাথা ও গলায় লোম থাকে না। এদের মাথা ও গলায় লোম থাকে না। শকুন সম্পর্কে তোমরা জেনে গেছো অনেক কিছু, তারপরে আমরা প্রশ্ন উত্তরও করেছি। তাহলে এবার আমি কি দেবো? এবার আমি তোমাদেরকে শোনাবো শকুনের উপরে একটা কবিতা। শকুন লম্বা আমার পাখা, দূরবীনের মতো চোখ, পা আমার শক্ত শক্ত আমার ঠোঁট, উপরে আমি উড়তে পারি, আকাশ আমি ছুঁই, যা পাই তাই খাই, পেট আমার ভরাই। লম্বা আমার পাখা, দূরবীনের মতো চোখ, পা আমার শক্ত শক্ত আমার ঠোঁট, উপরে আমি উড়তে পারি, আকাশ আমি ছুঁই, যা পাই তাই খাই, পেট আমার ভরাই। শকুন নিয়ে কবিতা তোমাদের ভালো লেগেছে নিশ্চয়ই। তাহলে চলো একটা বেশ দারুণ মজার গল্প শোনা যাক। ইঁদুর আর সিংহ। ছোট্ট ইঁদুর মিকি লম্পঝম্প করে এদিক ওদিক খেলে বেড়াচ্ছিল। নিজের ভার না সামলাতে পেরে ও গিয়ে ঘুমন্ত সিংহের ওপর পড়ল। সিংহ মামা রেগে গিয়ে ওকে মুঠোর মধ্যে ধরে নিল আর খেয়ে ফেলার ধমকিও দিল। মিকি বলল, ও খুড়ো, এবারকার মতো আমায় ক্ষমা করো। আমি আর কখনো বিরক্ত করব না। তোমার প্রয়োজনে আমি কাজে আসব। ওই ছোট্ট প্রাণীটার প্রতি মায়াবশত সিংহ মামা ইঁদুরকে ছেড়ে দিল। তারপর হাসতে হাসতে ভাবল, এই ছোট্ট ইঁদুর আমার কি কাজে আসবে। কিছুদিন পরে ছোট্ট ইঁদুরটি দেখল যে সিংহ মামা শিকারির জালে ধরা পড়েছে। ইঁদুর তক্ষুনি তার ধারালো দাঁত দিয়ে সেই জাল কেটে সিংহ মামার প্রাণ বাঁচালো। একে অপরের সাহায্য করার সময় কেউ ছোট বড় হয় না। আমার জানা আছে আপনাদের এই ভিডিও অনেক পছন্দ হয়েছে, আর আরও অনেক মজার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।